সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের দেখাবো আজকে ভূতের বাড়ি। আসুন, আমাদের পিছনে পিছনে আসুন, ভূতের বাড়ি। আমরা কিছু দূর চলে আসছি, কাছে আছে আমাদের ভূতের বাড়ি। আপনারা দেখবেন ভূতের বাড়ি প্রথম ঢুকতে তাল গাছ। তাল গাছ, চলে আসুন। আমরা ঢুকে যাচ্ছি ভূতের বাড়িতে। আসুন, চলে আসছি ভূতের বাড়ি। ভূতের বাড়িতে আমরা ঢুকে যাচ্ছি এখন। আপনাদের দেখাবো ভূতের বাড়ির কিছু আকর্ষণীয় দর্শনীয় জিনিস। আমরা চলে আসছি আপনাদের দেখাবো এই ঘর আজ থেকে প্রায় 20 বছর ধরে বন্ধ। এই ঘরের ভিতর ভূত, ফেরত, জিন বসবাস করে। চারদিকে দেখেন নির্জন জঙ্গল এলাকা, চারপাশ নির্জন। এখানে রাতে মানুষ আসতে পারে না, বিশেষ করে পূর্ণিমার দিন এবং বিভিন্ন অমাবস্যার দিন মানুষ আসতে পারে না। এখানে ভূতের মেলা বসে। রাতে হাহাকার কণ্ঠে এখানে কান্নাকাটির শব্দ শোনা যায়। পাশের গ্রামের মানুষ ঘুমাতে পারে না। আসুন, আরো কিছু আপনাদের দেখাবো। আসুন। এগুলো হচ্ছে হিন্দুদের চিতাগুলা বা গোরস্থান বলে। হিন্দুদেরকে বিশেষ করে পুরে এখানে মেডের ভিতরে দাফন করা হয়। এগুলো আত্মা রাতে বের হয়ে ভূতের আকার ধারণ করে, সেজন্য আমরা এটাকে ভূতের বাড়ি বলে পরিচিত। এটা হচ্ছে ভূতের বাড়ি। ভূতের বাড়ির চারপাশে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখেন, এখানে মানুষ যারা ক্ষেত করে জমিনে, তারা রাতের বেলায় আসলে ভয় করে। দেখুন, তাদের দেখাবো এখানকার একটা পুকুর। এই পুকুরে মানুষ মাছ ছাড়াই, কিন্তু মাছ আহরণ করার জন্য পানি সেচ করতে হয়, কিন্তু এই পুকুরে পানি জীবনে শুকায় না, অল্প অল্প শুকায়। তার মধ্যে জাল ফেলে মানুষ মাছ সংগ্রহ করে। দেখেন ভাই, কত বড় জঙ্গলে ঘেরা এই ভূতের বাড়ি। দেখুন ভাই, এই ভূতের বাড়িতে রাতে জিন, ভূত, ফেরত বসবাস করে। এটা ছিল এখানকার অবস্থা।